আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশে আরও ৩ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, শনাক্ত নতুন নতুন রোগী। ঈদে দোকানপাট খুলে দেওয়ার দাবি, ব্যবসা করতে না পারলে ২০,০০০ কোটি টাকার ক্ষতি বলছে মালিকরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার তাগিদ, মানসম্মত পিপিই ও মাস্ক সরবরাহের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গের এক সংসদ সদস্য। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে লকডাউন ও কোয়ারেন্টিনের প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। ঢাকা থেকে আসা এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যাওয়ার পর গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর বাজারে লকডাউন করা হয়েছে 4তলা একটি বাড়ি। গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার জন্ডিস ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত হওয়ায় বেশ কিছুদিন থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গেল রাত 9:30টায় চিকিৎসাধীন এক নারী মারা গেছে। তার বাসা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়। সিলেটে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১৫ জন। ১২৩৪ জনের নমুনা পরীক্ষার পর একদিনে বিপুল সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত আক্রান্ত হলেন ২২৬ জন। মৌলভীবাজারে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও আনসার সহ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। রংপুরে এক চিকিৎসক ও ৩ কর্মচারী সহ ৭ জন করোনা পজিটিভ। এরই মধ্যে ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে। জামালপুরে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পঞ্চগড়ে সরকারি নির্দেশ অমান্য করে বালি পরিবহন করায় ৮ ট্রাকের চালককে ৪০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রচার কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। পুলিশের সাথে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাংবাদিকরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঈদের আগে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি। তারা বলছেন, ঈদে ব্যবসা করতে না পারলে ২০,০০০ কোটি টাকার ক্ষতি হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগে দোকান খুলতে চান তারা। সমিতির নেতারা বলছেন, এমনিতেই পহেলা বৈশাখে ৭,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঈদে ব্যবসা করতে না পারলে অনেককেই পথে বসতে হবে, বেকার হবে বহু শ্রমিক। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার থাবায় স্থবির সবকিছু, থমকে গেছে অর্থনীতির চাকা। সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে নিত্যপণ্যের দোকান ছাড়া আর সবকিছুই বন্ধ। এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক কর্মচারী। বেতন পাচ্ছি না, 2 মাসের বেতন পাচ্ছি না, মার্কেট বন্ধ। ফোন দিচ্ছি, তারাও বলছে আমাদের ব্যবসা নিয়ে কি করবো, করতে পারো। কাজে যোগদান করে আমার জন্য বেতন ভাতা সবকিছু পাই, আমার ফ্যামিলি যেন চলতে পারে সে ব্যবস্থা যেন হয়। কাপড় ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় মৌসুম ঈদ উল ফিতর। করোনার কারণে মার্কেট বন্ধ থাকায় বিরাট ক্ষতির আশঙ্কায় তারা। বিভিন্ন রকম খরচ, ভাড়া এবং সাথে ভ্যাট, ট্যাক্স সবকিছু মিলিয়ে একটি বড় রকমের খরচ, এবং আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার কারণে এই খরচটি আমরা চালাতে পারছি না। প্রায় ১.৫ মাস বন্ধের কারণে পুঁজি হারানোর পথে ছোট ব্যবসায়ীরা। তাছাড়া সরকারের দেয়া প্রণোদনা না পাওয়ার অভিযোগও আছে। তাই ঈদে ব্যবসা করার সুযোগ চায় দোকান মালিক সমিতি। বাণিজ্য বিতান, শপিং মল এবং দোকান বন্ধ থাকাতে ব্যবসায়ীদের এত কষ্ট হচ্ছে যা ব্যাখ্যা করার মতো ভাষা নেই। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মুহূর্তে আমাদের ব্যাংকের সাথে সমন্বয় রেখে দোকান খোলা খুবই দরকার। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যবসা শুরু করতে চান তারা। রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রায় 20 থেকে 22,000 টাকা বিনিয়োগ করেছি, সেটাও নষ্ট হওয়ার পথে। এই মুহূর্তে আসলে আমাদের নগদ টাকা প্রয়োজন। আমরা সরকারের স্বাস্থ্যনীতি মেনে আমরা মার্কেট এবং দোকান শুরু করতে চাই। শীঘ্রই সরকার দোকানপাট খোলার বিষয়ে ঘোষণা দেবে বলে আশা করছেন মালিক সমিতির নেতারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনা যুদ্ধে সামনে সারির যোদ্ধা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবার আগে নিশ্চিত করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে তাদের সুরক্ষা সরঞ্জাম সহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত জসিম জুয়েলের রিপোর্টে। বিশ্বব্যাপী বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার সাথে লড়ছে বাংলাদেশও। এ যুদ্ধে সামনের সারিতে লড়ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক, নার্স আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন। এরই মধ্যে সামনে চলে এসেছে N95 মাস্ক বিতর্ক। চিকিৎসকদের দেয়া PPE এর মান নিয়েও আছে প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তর PPE সরবরাহের যে পরিমাণের কথা বলছে, তাতে একজনের 10টির বেশি PPE পাওয়া উচিত, কিন্তু অনেকেই একটির বেশি পায়নি। প্যাকেটে লেখা N95, আসলে N95 বাজারে মাস্ক নাই, ভিতরে অন্য জিনিস। এইটাও করা উচিত না। আমাদের কিন্তু মানসম্মত PPE জন্য যা দরকার এটা নিশ্চিত করতে হবে। আবার COVID-19 চিকিৎসার সাথে জড়িত স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন হোটেলে রাখার আলোচনা থাকলেও কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি সবার আগে হতে হবে। কারণ ডাক্তারকে যদি বা নার্সকে যদি ভালো না রাখা যায়, ডাক্তার যদি অসুস্থ হয় বা আক্রান্ত হয় বা মারা যায়, তাহলে রোগীগুলোর চিকিৎসা কে করবে? সরকার চিকিৎসকদের জন্য যে সিদ্ধান্ত দিয়েছে তার দ্রুত বাস্তবায়ন চান এই মেডিসিন বিশেষজ্ঞ। আমি যেটা বলছি, খালি ব্যবস্থা কাগজে কলমে যেন না হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বোরোর বাম্পার ফলনের পর কৃষককে আউশের বীজ সরবরাহ করল কৃষি বিভাগ। খবর আমন্ত্রণ, সকাল 9:21 সংবাদ। করোনা সংকটে যখন বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আশঙ্কা, তখন ভালো বীজে জমির সর্বোচ্চ ব্যবহারে চোখ রেখেছে কৃষি মন্ত্রণালয়। বোরোর বাম্পার ফলনের পর কৃষককে আউশের বীজ সরবরাহ করছে কৃষি বিভাগ। কৃষককে ভালো বীজ দিতে আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। করোনার কারণে স্থবির বিশ্ব অর্থনীতি। সব খাতেই পড়েছে করোনার কালো থাবা। এ অবস্থায় আছে দুর্ভিক্ষের আশঙ্কাও। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, এক টুকরো জমিও যেন অনাবাদী না থাকে। এই সংকটের সময়ে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষকের ঘরে উঠতে শুরু করেছে ফসল। এবার নজর আউশ আবাদে। কৃষককে ভালো মানের বীজ সহ সব সহযোগিতা দিতে কাজ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সচিব জানান, বাড়ির উঠোনেও যাতে শাকসবজির চাষ হয়, সেদিকেও নজর থাকবে কৃষি বিভাগের। আউশের জন্য যে বীজ দরকার ছিল, আমরা সেটা কৃষকের কাছে পৌঁছে দিয়েছি। আমদানি যদি কঠিন হয়, কঠিন করে আমদানি করতে হবে। বীজ আমদানিকারকরা বলছেন, উচ্চ ফলনশীল বীজের 50% আমদানি করতে হয়। কৃষকের হাতে উন্নত জাতের বীজ সরবরাহে আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। যদি গ্লোবালি খাবার শর্ট হয়, এ সমস্ত খাবার আসতে কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ হবে। এবং লোকালি তখন কি হবে, কৃষক কিন্তু ঝুঁকে পড়বে এই সমস্ত খাবার উৎপাদনের জন্য, কারণ এটার দাম পাবে। তখন অবস্থা যেটা দাঁড়াবে, তখন মূল ফসল যেটা আমরা যেটা খাই, চাল, সেটা কিন্তু উৎপাদনের একটা ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকিকে মোকাবিলা করার জন্য সরকারের এখনই প্রস্তুতি নেওয়া দরকার। পর্যাপ্ত পরিমাণে বীজ যদি আমরা কৃষকের হাতে দিতে পারি, তাহলে কৃষি উৎপাদনের প্রথম স্তরটি নিশ্চিত হলো। এখন দ্বিতীয় স্তর হলো এই বীজটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তাকে আলটিমেট ফলনে নিয়ে যেতে হবে। শুধু বীজ সহায়তা নয়, কৃষক যাতে ভালো কীটনাশক পায়, সেদিকেও দৃষ্টি দেওয়ার পরামর্শ তাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ত্রাণ সহায়তা নিয়ে কর্মহীন দুস্থদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি এবং বেসরকারি সংস্থার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এমনকি ব্যক্তি উদ্যোগেও সারা দেশে অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। সহকর্মীদের সহায়তায় মফির রহমানের রিপোর্ট। দুর্যোগে মানুষই পারে ঘুরে দাঁড়াতে, বিপন্নের দিকে বাড়িয়ে দিতে পারে সহায়তার হাত। করোনা সংকটে কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র 100 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ম্যাডাম। রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 2.5 লাখ পরিবার পেয়েছে ত্রাণ সহায়তা। সুনামগঞ্জ শহরে শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ হিসেবে ইফতার বিতরণ করেন নগরীর বিশিষ্টজনেরা। নড়াইল সদর শেখহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে বন্ধন সমাজ কল্যাণ সংস্থা। পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের 800 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মফিউর রহমান, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মহামারী ঠেকাতে পর্যাপ্ত সময় পেয়েছিল বিশ্ব, বলছে WHO। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে আরও 3 জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, শনাক্ত নতুন নতুন রোগী। ঈদে দোকানপাট খুলে দেওয়ার দাবি, ব্যবসা করতে না পারলে 20,000 কোটি টাকার ক্ষতি, বলছে মালিকরা। এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার তাগিদ, মানসম্মত পিপিই ও মাস্ক সরবরাহের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।